আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমরা খেলাঘরে অ্যাভেলেবেল থাকা দুটি মডেলের গ্লুগান ও কিছু গ্লু স্টিক দেখব। আমি অন্য সকলের মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জোরাজুরি করব না, বরং বলবো যে আপনারা যেন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন, কেননা শেষে একটু ঝামেলা হয়েছে। বন্ধুরা, এই হচ্ছে গ্লুগান দুটি, এই হচ্ছে কিছু সলিড স্টিক, আর এই হচ্ছে কিছু গ্লিটার কালার স্টিক। তো আমরা প্রথমে এই গ্লুগানটি দেখি। এটাকে বিগ গ্লুগান বলে। এটি এরকম একটি প্যাকেটে আসে। এর এখানে ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি উল্লেখ করা আছে। প্যাকেট থেকে গ্লুগানটি বের করার পর এ হচ্ছে গ্লুগানটি, এরকম দেখতে। এই যে এটা খুব কার্যকরী একটা জিনিস। কাজের মাঝখানে প্রয়োজনে গরম গ্লুগানটি হাত থেকে রাখতে হলে এভাবে স্ট্যান্ড করে রাখা যায়। এর এখানেও ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি উল্লেখ করা আছে, আর এখানে লেখা আছে 100 ওয়াট। এর এইখানে প্লাস্টিকটিকে এভাবে ডিজাইন করা হয়েছে যেন গ্রিপ ভালো আসে। এই লাল সুইচটি হচ্ছে পাওয়ার সুইচ। এর দ্বারা এটি কারেন্টে লাগানো অবস্থায়ও পাওয়ার বন্ধ করে রাখা যাবে। এটি বর্তমানে অন আছে, সুইচটি নিচের দিকে দিলে অফ হয়ে যাবে। আরেকটি কথা না বললেই নয়, এটার সাইজটাকে কাজের সুবিধার্থে ছোট করা হয়েছে। যেমন আমার কাছে আগের মডেলের একটি গ্লুগান আছে, এটি আমি নিজে ব্যবহার করি। এটার থেকে এটা অনেক ছোট। এটা হচ্ছে এভাবে 5.5 ইঞ্চি প্রায়, আর এভাবে 7 ইঞ্চি, আর এটা এভাবে 6.5 ইঞ্চি প্রায়, আর এভাবে 8 ইঞ্চি প্রায়। বন্ধুরা, এটা হচ্ছে স্মল গ্লুগান। এটা এরকম একটি প্যাকেটে আসে। এইখানে ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি উল্লেখ করা আছে। প্যাকেট থেকে বের করে ফেললাম। এ হচ্ছে গ্লুগানটি। এটা এতে লাগানো নেই, স্ট্যান্ড করার জন্য লাগিয়ে নিতে হবে। তারটি মোটামুটি ভালোই লম্বা। এটাকে আমি কারেন্টের সাথে কানেক্ট করে দিলাম। বাতি জ্বলা অবস্থায় অন, আর বাতি বন্ধ অবস্থায় অফ থাকবে। এগুলো হচ্ছে বিগ গ্লুগানের গ্লু স্টিক। এগুলো দুই প্রকারের হয়, একটা এরকম স্বচ্ছ, আরেকটা এরকম। এগুলো 10.5 ইঞ্চি করে হয় এক একটা। এই স্টিকগুলো খেলাঘরে 5টি করে সেট বিক্রি করা হয়। আর এগুলো হচ্ছে স্মল গ্লুগানের স্টিক। এগুলো আগেরগুলোর মতো দুই প্রকারের হয় এবং 10.5 ইঞ্চি করে এক একটা। এগুলোও খেলাঘরে 5টি করে সেট বিক্রি করা হয়। বন্ধুরা, এখন আমরা কিছু আনকমন গ্লু স্টিক দেখব। এগুলো সচরাচর সব দিকে পাওয়া যায় না। এগুলোকে বলা হয় কালার গ্লু স্টিক উইথ গ্লিটার। এগুলো এরকম 6টি কালারের হয়, পার্পেল, গোল্ডেন, গ্রিন, ব্লু, রেড ও সিলভার। এগুলো 7 ইঞ্চি করে এক একটা। এগুলো বিগ গ্লুগানের জন্য। খেলাঘরে এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা করে বিক্রি করা হয়। আমি কিছুক্ষণ পর এগুলো দিয়ে কিছু বানিয়ে এর স্যাম্পল দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে স্মল গ্লুগানের জন্য। এগুলো 6টি কালারের হয়, 7 ইঞ্চি করে এক একটা, এবং খেলাঘরে প্রত্যেকটি আলাদা আলাদা করে বিক্রি করা হয়। বন্ধুরা, এতক্ষণ আমরা যা যা দেখলাম সেগুলোর দাম ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে এর দাম দেখে নিতে পারেন। তার সাথে সাথে খেলাঘর সম্পর্কে বা খেলাঘরের কোনো প্রোডাক্ট সম্পর্কে কিছু জানার থাকলে ডিসক্রিপশনে খেলাঘর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন। এবং কিছু অর্ডার করতে হলেও ইনবক্সের মাধ্যমে অর্ডার করতে হবে। এছাড়াও আপনারা খেলাঘরের প্রোডাক্টগুলো দারাজে পেয়ে যাবেন। দারাজের খেলাঘর স্টোরের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো বন্ধুরা, এখন আমরা কালার গ্লু স্টিক উইথ গ্লিটারের স্যাম্পল দেখব। তবে তার পূর্বে জানিয়ে দিতে চাই আমাদের আরেকটি ফেসবুক পেজ সম্পর্কে। পেজটির নাম হচ্ছে নিনজা স্টার। ডিসক্রিপশনে নিনজা স্টার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ভিডিও শেষে তোমরা চট করে দেখে এসো। তার সাথে সাথে আরেকটি বিষয় জানিয়ে দিই, নিনজা স্টার এবং খেলাঘর থেকে একসাথে অর্ডার করলে তোমরা দুটি প্রোডাক্টই একটি ডেলিভারি চার্জের মধ্যে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই গোল্ডেন কালারের গ্লু স্টিকটি দিয়ে আমি একটি ফুল বানাবো। তার জন্য আমি একটি কাগজে ফুলটিকে এঁকে এই পলিথিনটির নিচে রেখে পলিথিনটির উপর বেশি করে ভেসলিন লাগিয়ে নিয়েছি, যেন আমি সহজে পলিথিনটি থেকে আমার ফুলটি আলাদা করে ফেলতে পারি। আর হ্যাঁ, যারা অনেক বেশি কুইলিং ক্রাফটিং করেন তাদের জন্য আমি বড় গ্লুগানটি নেবার সাজেস্ট করব, কারণ বড়টি কুইলিং ক্রাফটিং এর ক্ষেত্রে খুব সুবিধাজনক। বন্ধুরা, ফুলটি প্রায় শেষের দিকে, তবে একটি সমস্যা হয়ে গেছে। এটা এখানে খালি হয়ে যাবার কারণে প্রেসার নিচ্ছে না। এখন যদি আমরা আরেকটা গ্লু স্টিক লাগিয়ে দিই তাহলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, ফুলটি কমপ্লিট। এখন আমি আস্তে আস্তে করে এটাকে তুলে ফেলি। এটা আর তোলা যাবে না, তুলতে গেলে পুরাটা নষ্ট হয়ে যাবে, তাই কেটে ফেলি। তো বন্ধুরা, এ হচ্ছে আমাদের ফুল। যেমনটা চেয়েছিলাম তেমনটা করতে পারিনি, তারপরেও এটা দেখতে কম সুন্দর লাগছে না, ভালোই সুন্দর হয়েছে। এই সিরামিকের টপটি রেখে দিলাম। এখন এটা আরও সুন্দর লাগছে। টপটি আমি তৈজসপত্র থেকে কিনেছি। আমি ডিসক্রিপশনে তৈজসপত্রের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি। তাদের প্রোডাক্টগুলো খুব আকর্ষণীয় হয়, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি এখানেই শেষ হতে পারত, কিন্তু না, কারণ কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। তাই কয়েকবার চেষ্টা করার পর সফলতার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি সরাসরি একটি কাচের বাটিতে বেশি করে ভেসলিন লাগিয়ে নিলাম। এরপর এরকম করে একটি ঝুড়ি বানালাম। এরপর আস্তে আস্তে করে এটাকে তুলে ফেললাম।
মিশন কমপ্লিট। আমি আরেকটি বানিয়েছিলাম বাটির উপর পলিথিন রেখে, তো এটা এরকম হয়েছে। এটাও খারাপ না, ভালোই লাগছে, তবে এটার কোনো কাজ নেই এখানে। আর এটাতে এখন থেকে আমার ভাগ্নির মাথার ব্যান্ড রাখা হবে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদেরকে সাপোর্ট করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।